শীতের সময় এরকম একটা সবজি তোমরা যদি বানিয়ে না খাও তাহলে কিন্তু মিস করবে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কিন্তু পুঁই মিটলি রান্না করব। আর পুঁই মিটলি দিয়ে পুঁটি মাছ রান্না করব। তো তোমরা যদি না খেয়ে থাকো আর খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এখানে দেখো আমি কিন্তু পুঁটি মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই। মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে কী কী সবজি আমি দেবো দেখো, গাজর আলু সিম আর পুঁই মিটগুলো ভালো করে কেটে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা, সঙ্গে দেবো রসুন কুচি। ভালো করে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পরে যে একটু আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেবো ভালো করে। আমার এখানে কিন্তু রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো আবারও। তারপরে একে একে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেবো। স্বাদ মতো লবণ দেবো, একটু হলুদ দেবো, একটু জিরের গুঁড়ি দেবো, একটু লঙ্কার গুঁড়ি দেবো, দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করব। একটু ভালো করে নাড়াচাড়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। তারপরে আমি আবার ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো আমার কিন্তু সবজিটা মজে এসেছে। এখানে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবজিটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণেই জল দেবো। জল দেওয়ার পরে আমি কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছিলাম পুঁটি মাছ, সেই পুঁটি মাছগুলো দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি আবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখো আমার পুঁই মিঠলি দিয়ে পুঁটি মাছের রেসিপিটা কিন্তু করা হয়ে গেছে। উপরে দিয়ে আমি একটু দেবো স্বাদ মতো চিনি দেবো, তারপরে একটু ধনেপাতা দেবো। পুঁই মিটলি দিয়ে পুঁটি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকে ভালো থেকো, দেখা হবে আরেকটা ভিডিওতে।